শায়েখ, আমার একটা কষ্ট, আমার বউ আমার কথা শোনে না, উল্টা পাল্টা চলে। এই অবস্থায় বউ কথা শুনবে এমন কোনো আমল আছে কি না? চমৎকার একটি প্রশ্ন করেছেন আমার ভাই। আপনার জন্য একটা আমল আছে, একটা বাটা আম লাগবে আপনার, তাই তো নাকি প্রিয় ভাইরা? না, চমৎকার প্রশ্ন করেছেন প্রিয় ভাই। আমি আপনার কাছে প্রথমে একটা কথা বলতে চাই ভাই, আপনার বিয়ে করার আগে আপনার বউ কেমন, এই তবিয়তটা দেখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে নির্দেশ দিয়েছেন। আপনার আমার স্বভাব হচ্ছে যে আগে বিয়ে করে ফেলি, তারপরে যা হয় হবে নি, আছে না? কই মেয়ে নামাজ কালাম একটু কম পড়ে, আরে রাখ, বিয়ে কর, তোর মতো ভালো মানুষের সোহবতে আসলে ঠিক হয়ে যাবে নি। সম্পূর্ণ অনইসলামিক কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তার বংশ দেখো, তুমি তার সৌন্দর্য দেখো, তুমি তার সাথে কুফু মিলাও, আর তার দিন দেখো। যদি তোমার রূপে, বংশে, টাকা পয়সায়, সৌন্দর্যে সবগুলাই কম থাকে, কিন্তু তার দিনদারি যদি থাকে, আল্লাহ বাকি সব কিছু তোমারে মিলাই দিবেন। এখন আপনি তো কিছু দেখেন নাই, আপনি দেখছেন খালি ময়দার বস্তা, ঠিক না ভাই? আরে যা হয় হোকে, দেখার মতো। এই গ্রাম, 2-4 গ্রামে একটাও এরকম নাই, কিন্তু ওই একটাও এরকম নামাজি না, ওই একটাও এরকম ইমানদার না, ওই একটাও এরকম দিনদার না, ওই একটা সৌন্দর্য খালি দেখছেন, এখন তো কথা শুনবেই না। আর 2 নম্বর ঝামেলা করছেন, তার থেকে তার বাপের বাড়ির থেকে যৌতুক নিছেন অনেকেই বুদ্ধি শুদ্ধি করে, এখন কথা শুনবে, হ্যাঁ ফিরিয়ে আইছি নাকি, মোটর সাইকেল যেটা নিয়ে ঘুরে এটা কার, টিভি যেটা দেখো এটা কার, সোফায় যে বসো কার, এই খোঁচা ছেলে মানুষ খায়। এই ধরনের লোকজনেরই বউ একবারে কথা শোনে না, তাছাড়া মোটামুটি কথা সবারটাই শোনে। তারপর আমি আপনাদের কাছে বলবো, যদি এরকম কোনো মেয়ে করেও ফেলেন, এখন বিয়ে করেই ফেলছেন, কি করবেন? তালাক মালাক এইগুলা চলবে না, তাকে বুঝান, তাকে দ্বীনের পথে আনার চেষ্টা করেন, তাকে ওয়াজ নসিহত করেন, তাকে ভালোবাসা দেন, তাকে দ্বীনের সহবত দেওয়ার চেষ্টা করেন। হুজুরের বউদের সাথে, যেই হুজুরের বউরা দিনদার আপনি জানেন, ওই বউদের সাথে তার বান্ধবী পাতায় দেন, তাদের ঘরে আনা নেওয়া করেন। আপনি এমন ঘরে নিয়ে যান, ওই মেয়ে আরো চেঞ্জ হয়। যাওয়ার পরে দেখে আমি তো লোকাল শোনো মাকি রে, আর উনি মাকে জার্মানির গুলা। আসার পরে বলছে এই লোকাল চলবে না, এখন জার্মান লাগাও। মানে বেপর্দারও ঢং 2 ধরনের, একটা উন্নত ক্রিম মেখে বেপর্দা, আর একটা নর্মাল ক্রিম। আপনি এমন জায়গায় নিয়ে গেছেন, উনি উন্নত বেপর্দায় গেছে, আছে না ভাই? সহবত, এই কথা বলার কথাগুলো আপনাদের ভালো লাগবে না শুনতে, কিন্তু আমি বলতে চাই সহবত অনেক বড় দামি জিনিস। আপনার স্ত্রীকে সুবান্ধবী দেন, সুসহবত দেন, এই ভালো মানুষের সাথে মিলান। 2 নম্বর, তাকে দ্বীনের পরিবেশের মধ্যে সামিল করার চেষ্টা করেন। 3 নম্বর, যদি কথা তারপরেও শুনতে না চায়, বিছানা আলাদা করে ফেলেন। তোমাকে দ্বীনের পথে ডাকছে, অন্য কোনো পথে না, কথা যদি শোনো শোনো, না হলে তোমার সাথে আমার বিছানা আলাদা। 4 নম্বর, আল্লাহর কথা, পরিবারের মুরব্বীকে ডাক দেন। ওদের পরিবারের যে মুরব্বী, আপনার পরিবারের যে মুরব্বী, যাকে আপনিও মানেন তাকেও মানেন, যে মুরব্বীদের দিকে আপনি লিখিত দিবেন, এই কথাতে শোনে না, আপনারা কথা বলেন, ফাইসালা করে দেন আমাদের মধ্যে। এইটা যদি মানে ভালো, তারপরে যদি না মানে চূড়ান্ত সিদ্ধান্ত আপনাকে যেতে হবে। কিন্তু প্রথমেই চূড়ান্ত সিদ্ধান্ত নয়, যেইগুলা বললাম এই তরিকায় বোঝানোর চেষ্টা করতে হবে। বিয়ের আগেই দিনদারি দেখে বিয়ে করতে হবে। আল্লাহ এই ভাইয়ের সংসারে সুখ দান করুক, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত বাড়ায় দেখ, বলেন আল্লাহুম্মা আমিন।